যে পরিমাণে আওয়ামী লীগের কর্মীরা নেতারা নির্যাতিত হয়েছে, আজকে কিন্তু বিএনপির সময় আওয়ামী লীগ দ্বারা কোনো বিএনপি জামাতের কর্মীরা নির্যাতিত হয়নি, কোনো মামলায় জড়িত হয়নি। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা যেভাবে শান্তিতে বসবাস করছে, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এত শান্তিতে বিরোধীয় নেতা কর্মীরা কোনোদিন থাকতে পারেনি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সভাপতি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, রাজশাহী জেলা শাখা। ছাত্রলীগ করা অবস্থাতে 90-এর স্বৈরশাসন দেখেছি। সেই স্বৈরশাসন চলাকালে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। আমরা সেই নির্যাতনকে মোকাবিলা করে 91 সালে যে নির্বাচন হলো, নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আমাদের আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীর ওপর আরও অত্যাচার বেড়ে গেল। আমরা বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত হই। তার প্রতিবাদ করে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে, জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করে 96 সালে আমরা সরকার গঠন করতে, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করতে আমরা সক্ষম হই। তারপরে বাংলাদেশ অত্যন্ত, বাংলাদেশের মানুষ শান্তিকামী মানুষ, শান্তি ফিরে পেয়েছিল বাংলাদেশের মানুষ মনে করেছিল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটা শান্তির দেশ হিসাবে পরিণত হয়েছে। এই 96 থেকে 2001 সাল পর্যন্ত মানুষ তারা সুখে শান্তিতে বসবাস করেছিল, কোনো হানাহানি ছিল না। দু একটি উদাহরণ দেওয়া যায় যে 2096 সালের আগ পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটিতে প্রত্যেক দিনই 2-1টা করে ছাত্র মারা যেত। জামাত শিবির এবং বিএনপির দ্বারা ছাত্রলীগের বহু ছাত্ররা নিহত হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে। 2006 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর একটি ছাত্র মারা যায়নি। এটা আওয়ামী লীগের কৃতিত্ব। আওয়ামী লীগের কারণে 2006 সাল থেকে 2001 সাল পর্যন্ত সারা দেশ শান্তির দেশ হিসাবে পরিণত হয়েছিল, কোনো খুনকারবে ছিল না। 2001 থেকে আবার বিএনপি ক্ষমতায় আসার পরে বাংলা ভাইয়ের উত্থান হলো। আমাদের বাগমারা থেকেই বাংলা ভাই এ এলাকা উত্তরবঙ্গ নিয়ন্ত্রিত করেছিল, আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছিল। আমরা প্রকাশ্যে কোনো জনসভা, প্রকাশ্যে কোনো অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানও করতে পারিনি। তারা বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা ভয়ভীতি দেখাতো। পরে তারা চাঁদা নিতে শুরু করেছিল এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্নভাবে মারপিট এবং খুন জখম করতে শুরু করেছিল। যখন আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝলাম যে বাংলা ভাই আওয়ামী লীগকে নিধন করার জন্যই সৃষ্টি হয়েছে, তখন আমরা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে তার প্রতিবাদ করে বাগমারা থেকেই প্রথমে তার আন্দোলন শুরু হয়। আমাদের এই জাকিরুল ইসলাম সান্টু ভাই ছিলেন, সুবহান চৌধুরী ছিলেন, এরকম আরও অনেক নেতা, অ্যাডভোকেট ইব্রাহিম সাহেব ছিলেন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ ছিলেন। তারা সবাই মিলিতভাবে আন্দোলন করে আমরা ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ছিলাম। আমরা একটা প্রোগ্রাম করতেছিলাম, আমরা কিছু বন্ধুদের নিয়ে অনুষ্ঠান করতেছিলাম। হুট করে দেখলাম যে একজন বাংলা ভাইয়ের একজন মানুষ আসলো, একটা নেতা, বাংলা ভাইয়ের একটা কর্মী আসা মানেই সে এলাকা আতঙ্ক, সেখানে আর কারো কিছু বলার নাই। সঙ্গে সঙ্গে আমরা সব গুটিয়ে নিয়ে পালিয়ে গেলাম। তারপরে সুসংগঠিত হয়ে আন্দোলন সংগ্রাম করে বাংলা ভাইয়ের বিরুদ্ধে আমরা সংগ্রাম গড়ে তুললাম। এই বিএনপি সরকার ক্ষমতায় থাকতে বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারপিট, নির্যাতন আপনারা অনেক ইয়াতেও দেখেছেন, টিভিতেও দেখেছেন। আমাদের অনেক নেত্রীরা, মতিয়া চৌধুরী, নাসিম ভাই, তাদেরকে মারপিট করে রাস্তায় গড়িয়ে দিয়েছিল। তারপরেও ওনারা নেতৃত্ব দিয়েছেন, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছেন। ওনাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে ইনারা শেখ হাসিনা খালেদা জিয়া ক্ষমতা থাকার পরে যখন বিএনপির পতন হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার আসার পরে জননেত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করলো। 2007 সালে শেখ হাসিনাকে
নির্যাতন থেকে, কারাবন্দি থেকে মুক্তির জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে ওনাকে মুক্তি করার জন্য চেষ্টা করেছি ঐক্যবদ্ধ হয়ে। তারপরে 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিতে আছে। বিএনপির যে নেতৃবৃন্দরা আওয়ামী লীগের সমালোচনা করছে, তারা বলছে যে আওয়ামী লীগের সময় আমরা নির্যাতিত আছি, আওয়ামী লীগের সময় আমরা বিভিন্ন মামলা হামলায় জর্জরিত হয়ে আছি, তারা মিথ্যা বলছে। কারণ বিএনপির সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা যত মামলা ছিল, আমার বিরুদ্ধে 10টি মামলা ছিল। আমাকে তখন বাংলা ভাইয়ের বাহিনী বগুড়ায় 2004 সালে 29শে নভেম্বরে আমাকে বাংলা বাহিনীর মারপিট করে হাত ফ্র্যাকচার করে দিয়েছিল, মাথায় আঘাত করেছিল। তারপরে বাংলা ভাইয়ের নির্যাতনের পর বিএনপিরা আমার বিরুদ্ধে 10টি মিথ্যা মামলা দিয়েছিল। আমি হাত ব্যান্ডেজ করে ঘুরে বেড়াই, আমার নামে বিভিন্নভাবে রাজনৈতিক মামলা দিয়েছিল। এইরকমভাবে আমাদের অগণিত নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির সময় মামলা, হত্যা, গুম করেছে। যে পরিমাণে আওয়ামী লীগের কর্মীরা, নেতারা নির্যাতিত হয়েছে, আজকে কিন্তু বিএনপির সময় আওয়ামী লীগ দ্বারা কোনো বিএনপি জামাতের কর্মীরা নির্যাতিত হয়নি, কোনো মামলায় জড়িত হয়নি। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা যেভাবে শান্তিতে বসবাস করছে, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এত শান্তিতে বিরোধীয় নেতা কর্মীরা কোনোদিন থাকতে পারেনি। এটা জননেত্রী শেখ হাসিনার আমলে, জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টা এবং সহানুভূতি কারণেই তারা ঐক্যবদ্ধভাবে আছে, তারা সংগঠন সুষ্ঠুভাবে পরিচালনা করছে, যেখানে আওয়ামী লীগ সরকার কোনো বিরোধিতা করেনি, তা বাধা প্রদান করে যে করেছিলেন। এবং এই যে মার খেলেন, হাত ভেঙে গেছে, মামলা চলছে, এরপরেও ঘুরে দাঁড়ানোর সাহস, আবার লড়াই করার সাহস, এই সাহসটা কোথা থেকে? এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে, ওনার উপর আস্থা রেখে আমরা রুট পর্যায়ে নেতৃত্ব দিতে সাহস পেয়েছি যে আমাদের মাথার উপর একজন যোগ্য নেতৃত্ব আছে, যিনি আমরা কোনো সমস্যায় পড়লে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উদ্ধার করবে, আমাদেরকে বাঁচিয়ে নেবে, আমাদেরকে দেখাশোনা করবে। সেই কারণেই আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার জন্য সাহস পেয়েছি এবং বিএনপিকে প্রতিহত করার চেষ্টা করেছি।